গুড ইভিনিং ফ্রেন্ডস। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো এইমাত্র একটা ট্রিপে বেরোলাম। তো এই যে গাড়ির কাছে চলে এসেছি আমি। তো আজকে যাব কণামোড়। তো কী লোডিংয়ে যাচ্ছে, কী ব্যাপার, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্কিপ না করে দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন আমাদের এই গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি স্ট্যান্ডের দিকে। তো আজকের স্ট্যান্ডে যাওয়ার আগেই আমাদের লোডিং পয়েন্ট পড়বে। তো বন্ধুরা, আজকের আমাকে 240 কিলোমিটার পথ জার্নি করতে হবে। তো বিকাল থেকে বেরিয়েছি এই কারণে এখন থেকে গিয়ে লোডিং করিয়ে রাখবো। এটা তো আমাদের বাড়ির কাছেই। তো ভোর ভোর বেরোবো গাড়ি নিয়ে। তো এখন থেকে ওই কারণে লোডিং করিয়ে ত্রিপল রশ্মি টশ্মি বেঁধে একদম কমপ্লিট করে রাখবো। ভোর ভোর বেরিয়ে যাব। তো আমার চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তো চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আমারও ভালো লাগবে। বন্ধুরা, ফাইনালি আমি লোডিং পয়েন্টে চলে এসেছি। এই যে লোডিং পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে গাড়ি লাগিয়ে দিয়েছি লোডিং করার জন্য। তো আজকের আমাদের গাড়িতে লোড হচ্ছে এই কাঠগুলো, সাইজ কাঠ। তোমাদেরকে দেখাচ্ছি লোডিং শুরু হলে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই কাঠগুলো লোডিং হচ্ছে আমাদের গাড়িতে। তো লোডিং করা শুরু করে দিয়েছে দাদারা। এটা হচ্ছে সমিল। এখানে সাইজ কাঠ তৈরি হচ্ছে, তৈরি হয়ে গাড়িতে লোড হচ্ছে, লোড হয়ে কলকাতা যাচ্ছে। তো দেখা যাক কতটা টাইম লাগে লোড করা কমপ্লিট করতে। লোডিং প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো এবার আমি ত্রিপল রশ্মি বেঁধে নেবো। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে যে নন্দকুমার চলে এলাম। তো এই যে মেসোদা রুটটা ধরে নিচ্ছি। পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য। তো আমাদের গাড়িতে আজকে তেল যাচ্ছে 2000 টাকার মতন তেল নিয়েছি। তো তেল নেওয়া হয়ে গেছে, পয়সা দিয়ে এবার বেরিয়ে যাব এখান থেকে। শুভ সকাল বন্ধুরা। তো আমি এই মুহূর্তে আমাদের মিলননগর টোল প্লাজা চলে এলাম। তো এখানে টোলটা কেটে নেব। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে হলদিয়া রুটটা ছেড়ে দিয়ে এই যে কলকাতা ন্যাশনাল হাইওয়েটা ধরে নিলাম। বর্তমান কোলাঘাট ক্রস করছি। সামনেই কোলাঘাটের ব্রিজ পড়বে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে ধুলাগড় টোল প্লাজা চলে এলাম। তো এখানে টোলটা আমাদের গাড়িতে নেয় ফার্স্ট টাইম 205 টাকা। কেটে নিল। এই মুহূর্তে যে কণামোড় চলে এলাম। তো বাঁ দিকে কলকাতা বেরিয়ে যাচ্ছে সাঁতরাগাছি হয়ে। আমি যে সোজা বেরিয়ে যাচ্ছি ডানকুনির দিকে। তো আর সামান্য কিছুটা গেলে আমাদের আনলোডিং পয়েন্ট। তো বন্ধুরা, আমি অলরেডি আনলোডিং পয়েন্টে চলে এসেছি। তো এটা হচ্ছে গোডাউন পার্টির। আর এই যে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, দিল্লি কলকাতা ন্যাশনাল হাইওয়ে। আর তার পাশেই যে আমাদের গাড়ি। তো এখনও পার্টি আসেনি, দেখা যাক, ওয়েট করতে হবে আমাদেরকে কতটা টাইম লাগে। তো বন্ধুরা, আমাদের গাড়ি এখনও খালি করা শুরু করেনি। তো বললো আগের গাড়িগুলো খালি হবে, তারপরে আমাদের গাড়ি খালি হবে। তো সেই কারণে যে খুব খিদে পাচ্ছিল, বললো টিফিন করে আসো, তারপরে তোমাদের গাড়ি লাগাবে। তো ওই কারণে যে মার্কেটের দিকে এসেছি, কি খাবার পাওয়া যায় খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, এইমাত্র আমাদের গাড়ি যে খালি করা শুরু করছে। তো দেখা যাক কতটা টাইম লাগে খালি করা কমপ্লিট করতে। তো
তো বন্ধুরা, আমাদের গাড়ি খালি হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো বর্তমানে যে কোনা মোড়টা পেরিয়ে এলাম, বাবা ধুলোগড় টোল প্লাজায় জামটা আছে দেখো শুধু বন্ধুরা, মানে বিশাল জাম। দিল্লি কলকাতা ন্যাশনাল হাইওয়েতে আছি। তো বর্তমান ধুলোগড় টোল প্লাজাটা ক্রস করে এলাম। তো টোলে খুব জাম লেগেছিল, প্রায় 10-15 মিনিটের বেশি আমাকে ওয়েট করতে হয়েছিল। ধীরে ধীরে জাম কাটতে বেরিয়ে এসেছি টোল কেটে। তো আজ থেকে যা রোদের মানে প্রভাব খুব তীব্র, মানে কল্পনার বাইরে। কত ডিগ্রি আছে সেটা দেখতে হবে, দেখলে বোঝা যাবে। আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভোরের থেকে বেরিয়েছিলাম, তখন অতটা সিগন্যালে জাম্পে পড়তে হয়নি আমাকে। তো এখন তো জাম লেগেই আছে, মানে একটা সিগন্যাল ক্রস করলে আরেকটা সিগন্যালে জাম। আর গরমে জাম্পে দাঁড়িয়ে গেলে মানে খুবই বিরক্ত লাগে। বন্ধুরা, এই মুহূর্তে আমি কলাঘাট ব্রিজটা ক্রস করছি। তো কলকাতা ন্যাশনাল হাইওয়েতে আছি, এরপরেই আমাকে এই রুটটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আমাদের এই হলদিয়ার রুটটা ধরে নিতে হবে। সোজা বেরিয়ে যাচ্ছে খড়গপুর, আর আমি এই যে হলদিয়া রুটটা ধরে নিলাম। নন্দকুমার হয়ে হলদিয়া বেরিয়ে যাচ্ছে, দীঘা বেরিয়ে যাচ্ছে। আবার ওই যে রাধামণি টোল প্লাজা চলে এলাম। তো আমাদের আজকে দুটো টোল টোটাল কাটতে হয়েছে। তো দুটো টোল মিলিয়ে কত টাকা গেল বলো তো? সেখানে গেল, ধুলোগড়ে গেল 310 টাকা, আর এখানে গেল 180 টাকা, মানে যাওয়া আসা মিলিয়ে আর কি। টোটাল হলো 490 টাকা আজকে টোল খরচা। তেলের কত খরচা নিলাম সেটা তো তোমাদেরকে বলেইছি। এখন বাজে দুপুর 2টোর বেশি হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে যে আমাদের নন্দকুমার চলে এলাম। তো সোজা যেটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে হলদিয়া যাচ্ছে। আর এই যে ডান দিকের আমি রুটটা নিয়ে নিলাম, এটা বেরিয়ে যাচ্ছে দীঘা। তো দীঘা রুটটা ধরে নিলাম এই যে। তো আমি চণ্ডীপুর হয়ে আমাদের নন্দীগ্রাম রুটটা আবার ধরবো, ধরে আমি বাড়ি ফিরবো। তো বন্ধুরা, আমি এইমাত্র রেপাড়া চলে এলাম, মানে আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর বড় জোর আমার 10 থেকে 15 মিনিট লাগবে বাড়ি পৌঁছতে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবে।